গাছেদের সুব্যবস্থার জন্য গাছকেই কাজে লাগালাম। গাছকে সুন্দরভাবে রক্ষা করতে পারে গাছ নিজেই। এই যে দেখো কতগুলো নিম পাতা নিয়ে বেশ দুদিন ধরে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আর তোলা হয়নি। তো আজকে সেগুলো ভাবলাম এগুলো একটা বোতলের মধ্যে তুলে রাখি। তো আমি 2 লিটারের বোতলে দুটো নিয়েছি, আর তারপরেই দেখো উপরে কতটা ফেনা হয়েছে, মানে এখানে সার্পও আছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে কি আমি আর উপরটা পুরোপুরি দিতে পারিনি। তো এই থেকে মানে নিমের সাবানও বলে খুবই উপকারী। তো যাই হোক, এইটা তো আমি লাগাবো গাছের জন্য। তো এখন তো আমার শীতের গাছগুলো বড় হয়নি, কিন্তু প্রচুর প্রচুর শামুক আসছে, আর এছাড়াও বিভিন্ন পোকামাকড়ও আসছে। তো যাই হোক, আমি এগুলো এখন খেতে এগুলো ছড়িয়ে দেব, যাতে না আমার কোনো পোকামাকড় আসে। অ্যাকচুয়ালি এটার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যারা নিমখোল ব্যবহার করে, আমি তো আর নিমখোল কিনে আনিনি, এখানে যতটা করব নিজে একটু প্রাকৃতিকভাবে করার ইচ্ছা। তো তার জন্যই আমি নিম পাতাকে ফুটিয়ে রেখে দিয়েছি। এগুলো গাছে স্প্রেও করতে পারবো, আর এইগুলো নিমখোলের মতো এগুলো আমি জলটা ছড়িয়ে দিতে পারবো। তো তারপরেই দেখো আরও একটা গাছের মহা ঔষধি আমি এখানে ব্যবহার করব। এটা এখন করব না, মানে ওর ব্যবস্থাপনাটা করে রাখছি। ডিমের খোসা কয়েকদিন ধরে জমিয়ে রেখেছিলাম, সেগুলো এখন রোদ উঠেছে যেহেতু, সেই রোদের মধ্যে আমি এগুলো এখন শুকিয়ে নেব। এই ডিমের খোসা কিন্তু খুবই ভালো গাছের গোড়ায়। এছাড়াও যখন শামুক ওঠে, আমি ওই পুঁইশাকের নিচের চারিদিকের গোড়াটায় আমি দিয়ে দিয়েছি। তারপরে থেকে দেখলাম পুঁইশাক গাছে আর শামুক ওঠে না, কিন্তু বেশ কয়েকদিন আগে শামুক আমার পুঁইশাকের গাছের চারিদিকে ভর্তি হয়ে গেছিলো। আমি পুঁইশাকের গাছ থেকে শামুকগুলোকে মেরে ফেলেছি, আর সাথে ডিমের খোসা নিয়ে ওর চারিদিকে ছড়িয়ে দিয়েছি, মানে গাছের গোড়ার চারিদিকে। আর এই যে দেখো, এগুলোতে দেখিয়েছিলাম ধনেপাতার বীজ দিয়েছিলাম। আর এবারে চলো, বিকেল হয়ে গেছে, এখন বিকেলবেলায়। তো ওটা সকালের প্রিপারেশান নিয়ে রেখেছি, যেগুলো আর কি শুকানোর জন্য। তো এই ডিমের খোলাগুলো তো শুকিয়েই এসছে এখন বিকেলবেলায়, তো এগুলো এখন তুলে রাখবো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এগুলো সবসময় আমরা ফেলেই দিই, আর যখন দরকারে লাগবে তখন পাবো না। তো সেই জন্যই আগে থেকে আমি শুকিয়ে এগুলো রেখে দেব। তো যখন গাছগুলো একটু বড় হবে তখন আমি আশেপাশে এগুলোকে ছড়িয়ে দেব। আর কিছু কিছু গাছের ওই যে বললাম শামুকের মানে তাড়ানোর জন্য তোমরা চারিদিকে কিন্তু ক্ষেতের চারিদিকে কিন্তু এই ডিমের খোসাগুলোও দিতে পারো অনায়াসে। আমি কিন্তু এইটা চেষ্টা করেছি, বেশ ভালোই হয়েছে। তো এইবারে আমার এই যে দেখো, এই ধনেপাতার গাছগুলো আমি দেখলাম সকালবেলায় বেশ কিছু চারা বেরিয়ে গেছে। তো সকালে আর খুলিনি, কেননা রোদের চাপে যদি শুকিয়ে যায় সেই ভয়ে। আর তাছাড়া ভাবলাম বিকেলেও অনেকটা টাইম সময় পাই, তখন আমি এই কাজগুলো করব। তাই আস্তে আস্তে দেখো, যেহেতু গাছ ছোট ছোট গাছ, তো মারা যেতে পারে, তো সেই জন্যই আমি খুব সাবধানে এই পাতাগুলো তুলে নিচ্ছি। ওই জন্যই বলেছিলাম এর আগের ভিডিওতে ভুসি দিয়েছিলাম, আর কেন দিয়েছিলাম তোমাদেরকে ওই ভিডিওতে শেয়ার করেছি, আর এই ভিডিওতে বললাম না। তো এই লম্বা লম্বা পাতাগুলো একটা কারণেই সুবিধা, দেখো আস্তে আস্তে করে আমি কিন্তু পুরো জায়গার পাতাগুলো তুলে নেবো, আর তারপরেই তোমাদেরকে লাস্টে দেখাবো কেমন সুন্দরভাবে গাছ বেরিয়েছে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার এই গাছগুলো কত সুন্দরভাবে বেরিয়েছে। আর তোমরা তো জানো এই কাঁটাগুলো দেওয়ার কারণ কি রয়েছে, আগের ভিডিওতে যারা দেখেছো তারা অবশ্যই জানো। আর এই যে দেখো, এইবারে পাতাগুলো কত সুন্দর বেরিয়ে গেছে। তো ধনেপাতা তো একটু মানে বেরিয়েতে দেরি করে আর কি। তো পালং শাক তো অনেক দিন আগেই বেরিয়ে গেছে, অথচ দুটো শাক একই সাথে দিয়েছি, ধনেপাতা কিন্তু একটু দেরিতেই বেরিয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, এই চাষ করাতে কিন্তু যথেষ্ট পরিমাণে কষ্টও হয়, কিন্তু যখন সবজিগুলো আমরা নিজে হাতে ব্যবহার করতে পারি তখন কিন্তু মনটা অনেকটাই ভরে যায়। আর এই যে বেড়ে ওঠা থেকে দেখা, এটা কিন্তু আলাদা একটা আমার কাছে অনুভূতি। তো এটা আমি বেশ ভালোভাবেই ফিল করি। তো আমি দেখো এমনই একটা ঘাস পুঁতে দিয়েছি, এটা কিন্তু সৌন্দর্যটা কিন্তু দারুণ বাড়িয়ে দিচ্ছে। তো তারপরেই আবার কাঁটাগুলো নিয়ে আবার ধারে দিয়ে দিচ্ছি, কেননা এই পথ দিয়ে ভীষণ বিড়ালগুলো পুরো এর মধ্যে
ছুটোছুটি করে আর গাছগুলো নষ্ট করে দেয়। তো তার জন্য আবার এই সাইড দিয়ে যাতে ছোট ছোট বিড়ালগুলো না যাতায়াত করে তার জন্য কাঁটাগুলো দিয়ে দিই। তো তারপরেও আমি দেখেছি বিড়ালগুলো যাচ্ছে, তো 1-2 বার যখন যাচ্ছে গায়ে কাঁটা লাগছে, তারপরে কিন্তু আর যাচ্ছে না। যেমন শামুকগুলোর ব্যবস্থা করে দিয়েছিলাম ডিমের খোসা দিয়ে। তো এইগুলো যদি কাঁটাগুলো যদি ছোট ছোট করে দেওয়াও যায়, শামুকও কিন্তু এর মধ্যে তেমন একটা যেতে পারবে না। তো যাই হোক, এখানে তো আর কাঁটা শামুক আর তেমন আসে না, আমার বাড়ির অনেকটাই সামনে। তো যতটা পারি আমি রাতের বেলা এগুলোকে দেখে দেখে মেরে ফেলে দিই শামুকগুলো আর কি। কিন্তু সব সময় তো সম্ভব হয় না, তারপরে আবার রাতে এখন শীতও পড়ছে হালকা, তাই জন্য অনেকটা এনার্জিও থাকে না শীতের জন্য। একবার আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম লাল শাকের দানাগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো কিন্তু আমার এখনও ফেলা হয়নি। মানে আমি এডিট করছি এখন ফেলা হয়নি, কিন্তু এই যে এইগুলো দেওয়ার পরের দিনই আমি লালের দানাগুলো ফেলেছি। তার ভিডিওর এডিটটা করতে আমার একটু সময় লাগবে, সেই জন্য তোমরা পরের ভিডিওতে দেখবে। লাল শাকগুলো আমার তো আর তেমন জায়গা নেই, তাই জায়গা বের করতে একটু সময় লেগেছে বলেই আমি লাল শাকের দানাগুলো ফেলতে পারিনি। তো আমি অলরেডি সেইগুলো ফেলেও দিয়েছি, আর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব লাল শাকের দানাগুলো কোথায় ফেলেছি আর কেমনভাবে ফেলেছি। আর আমি এবারে সেগুলো কিন্তু কোদাল দিয়ে কুপিয়েই ফেলেছি। একটা মানে কি বলবো, কষ্ট হলেও যখন আমি নিজে এগুলো দেখি আর বাড়ির সামনে এগুলোকে আমার অনেকটা শান্তি দেয়, তো তার জন্যই এইগুলো করা। তো বাই বাই বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।